কথা দাও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না, আমাকে কোনো দিন তোমার চরণ ছাড়া করবে না। আচ্ছা কথা দিলাম চরণ ছাড়া করবো না। আচ্ছা গোবিন্দ আমি আসবো তুমি জানবে তাই তো? না প্রভু আমাকে তো কেউ কিছু বলেনি। আচ্ছা গোবিন্দ তুমি গঙ্গার জলে জমি মরতে গিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ সেখানে কিছু পেয়েছিলে? একটা পুরাণ কাষ্ঠ। পুরাণ কাষ্ঠ দেখুন মা গোবিন্দ কৃষ্ণ কষ্ট কথা বুঝতে পারি ভেবেছি কালো কোনো মরা করানো কাঠ জলে ভেসে এসে বলছি প্রভু একটা পুরাণ কাষ্ঠ পেয়েছিলাম, যাও যাও শিগগিরি নিয়ে এসো। তাড়াতাড়ি করে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেই কষ্টি পাথরটা হাতে তুলে দেখছে কিন্তু পুরাণ কাষ্ঠ নয়, কষ্টি পাথর। আমার লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নিজে হাতে করে নিয়ে প্রভুর কাছে যেইটা দাঁড়িয়েছে গৌর হরি বলতে শোনাও ও গোবিন্দ এই কষ্টি পাথর নিয়ে একটা বিগ্রহ তৈরি হবে আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব আর তার নাম আমি দেব, প্রাণ প্রতিষ্ঠা আমি করব। এক ভাস্কর সে বিগ্রহ তৈরি করলেন, স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। আজ থেকে বিগ্রহের নাম গোপীনাথ। শোনো প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে পুরোটা সেবায় দিয়ে দেবে, সাবধান সঞ্চয় করে রেখে না জানো। আরে একটা কথা বলি শোনো গোবিন্দ, তোমার তো একটা একটা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো, কেমন? দুইজনে গোপীনাথের সেবা দিও। আর আরো বলি শোনো গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। আমাদের আমি চলে যাই। কোথায় যাবে আমার মন মানে না, যাবো বৃন্দাবন। গোবিন্দ কৃষ্ণ বলে গেল দিনে 4 বার সেবা দেবে। প্রভুর কথা মতো দিনে 4 বার সেবা দেয়, ভিক্ষা করে যা পায় কোনোটাই সঞ্চয় করে রাখে না। দেখতে দেখতে 1 বছর হলো, ওই যে গৌরহরি বলে গেলেন যে বিবাহ করো, সংসার দিচ্ছে। এতদিন এত কিছু পরীক্ষা করেও এখনো পরীক্ষা শেষ হয়নি মা। দেখুন ভক্ত কাকে বলছে, কত পরীক্ষা দিতে হয়। এবার সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসার পেয়ে আমরা ভুলে যাই। কি করেছে গোবিন্দ? 1 বছর যেতে না যেতে 100 কন্যার সন্ধান পেয়ে বিবাহ করলেন। তাই
যতই হোক সারাদিন গোবিন্দের জন্য ছিল, এখন নিজের বউকে নিয়ে ঘরে আসার পর তার কাছে তো একটু সময় দিতেই হচ্ছে, যার কারণে ভগবানের দিকে একবার একটু সময় কমে গেছে। মানে 4 বার ভোগ হতো, সেখানে একবার কমে গেছে, মানে দিনে 3 বার। 1 বছর বেলা যদি একটু পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ তার নামে রেখেছে, তার নাম কি? গোপীনাথ। আমার ছেলের নাম রেখেছে গোপীনাথ। বলছি শোনো, এটা আমার পুত্র গোপীনাথ আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ, আমি 2 পুত্রের পিতা। ছেলে যেদিন ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আর একবার কমে গেল, 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। সংসার যখন ছোট থাকে তখন গোবিন্দের কাছে আমাদের সময় বেশি দেওয়া হয়, যখন ধীরে ধীরে বড় হয়ে যায় তখন সেই দিক থেকে সময়টা কমে যায়, বিষয়ের মধ্যে আমরা ডুবে যাই, তাই না? তা ভগবান সেই কারণে দেখবেন যেমন দেন তেমন আমার কেড়ে ওঠে। গোবিন্দ ঘোষকে মায়ার বাঁধনে আবদ্ধ করে দেখবেন যে ভক্ত মায়ার আবদ্ধে মানে বন্ধনে আবদ্ধ হয় কিনা। দেখলো হ্যাঁ, দেখতে দেখতে আমাকে ভুলে যাচ্ছে, সংসারের মধ্যে ডুবে থাকছে। চিন্তা করেন মায়া যেমন দিয়েছি, এই মায়া তো আমাকে কাটিয়ে নিতে হবে। ভক্তকে মায়ার বাঁধনে বাঁধা উচিত নয়, তাই তিনি বিলম্ব না করে কি করলেন? একে একে মায়া কাটিয়ে নিচ্ছে। প্রথমে কাটছে কি করে? প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে। একদিন ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছে 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি ভিক্ষার ঝোড়াটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়ে গেল। বলে মাধবী এখনো রান্না করেনি কেন? এত বেলা হয়ে গেছে, কত দেরি হয়ে যাচ্ছে। বলে ও মাধবী, মাধবী গেলে কোথায়? কোনো সাড়া নেই। মা গেল কোথায় মাধবী? চারিদিকে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দিচ্ছে, বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে মাধবীর কাছে গিয়ে যেই অঙ্গ স্পর্শ করেছে, দেখছি মাধবীর অসার দেহ চিৎকার করতে গোপীনাথ। তুমি বললে গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়ে গেল। আমার মাধবী কি অপরাধ করেছে? বলো তুমি কেন কেড়ে নিলে? চিৎকার কাছে নিজের স্ত্রীকে কোলের মধ্যে নিজের স্ত্রীকে কোলের মধ্যে চেপে ধরে কাঁদছে। চিৎকার শুনে মহাপর্ষে ছুটে এসেছে, ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, আহা শান্ত হও। ও গোবিন্দ, যদি সে তোমার স্ত্রী হতো, তোমার মাধবী হতো, সে তোমায় ছেড়ে যেত না। শান্ত হও, কেউ কারণ যে দিয়েছে সেই নিয়েছে, তাই কেন না? শান্ত হও, তোমার না সন্তান আছে, তুমি সন্তানকে নিয়ে সংসারে সুখী থাকো। নিজেরা সকলে মিলে গ্রামবাসীরা তারা সান্ত্বনা দিয়েছে যে সঙ্গে সঙ্গে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলো। শেষকৃত্য করবার পর এবার বাবা রইল বাকি সন্তান। কোনো রকমে ভিক্ষা করে তার দিন কাটে, ভিক্ষা করে দিন যায়। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর, আর 5 বছরের শিশু অনেকেরই ঘরে আছে। 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। ছোট্ট ছেলে প্রতিদিন মাঠে খেলা করতে যায়। খেলা করতে গেলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তাদের মায়েরা, অন্যান্য বন্ধুদের মায়েরা তাদের ছেলেদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। আর এই ছোট্ট 5 বছরের ছেলে যার নাম গোপীনাথ, তাকে তার মা নিতে আসে না। এটাই তার চিন্তা, এটাই তার প্রশ্ন, সকলের মা আছে, আমার মা কোথায়? ঘরে ফিরে এসে বাবা ভিক্ষা থেকে যখনই ঘরে আসে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা একটু দাদা এই সাউন্ড একটু বাড়ানো, মনিটর একটু বাড়ানো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় 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 জয়। বাবার কোলে বসে জিজ্ঞাসা করছি, বাবা সকলের তো মা
আছে, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে বলে বসে বলে আমি তো আছি, আমি তোর বাবা, আমি তোর বাবা, দুঃখ করিস না, কাঁদিস না, তুই 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 আমি দেখিস, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই কাঁদিস না। বাবা প্রতিদিন সন্তানকে সান্ত্বনা দেয়, কিন্তু সেই সান্ত্বনায় তার পুত্র সন্তুষ্ট নয়। তার তো মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার মা কোথায়? প্রতিদিন বাবাকে একই প্রশ্নে জর্জরিত করতে শুরু করলো, বলো না বাবা মা কোথায়? সকলের তো মা আছে, আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে, আমার মা কোথায়? একই প্রশ্ন প্রতিদিন করতে করতে একদিন গোবিন্দ ঘোষ বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? আমি যা, ওই মন্দিরের ভিতরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে জিজ্ঞাসা কর। ছোট ছেলে বাবা যেটা বলেছে ভেবেছে তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। মনের আনন্দে যেইটা বাবা গঙ্গা স্নানে চলে গেল, এক পা দুপা করে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ জানো, বাবা বললো তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা। কোথায় গেলি তুই?
হঠাৎ সন্তানের কান্নার শব্দ শুনতে চুটরি চুটরি ঘরের ভিতরে ঢুকে দেখছি বিপ্র গোপীনাথের চরণে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে গোবিন্দ ঘোষ কৃষ্ণ ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলি না, আমাকে বাবা বলি না। ও বলবে না, ও কোনোদিন বলবে না। বলতে বলতে হঠাৎ দেখছি কি তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলি। আমার শ্বশুর থেকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার কেউ নেই। কেড়ে নিও না গোপীনাথ, আমার পুত্রকে কেড়ে নিও না, কেড়ে নিও না। আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে। তুমি নিজেই দিয়েছো আমার। তুমি বলো দিলে যদি পুত্র দিলে যদি পুত্র রে তবে গেলে কেমনেতে পারে না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ না, যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না। চলে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে বালুর রাশিতে গর্ত করে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে বাড়ি ফিরেছে গোবিন্দ। ঘরে এসে বিপ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে, গোপীনাথ কি করে পারলে এমন নিষ্ঠুর হতে তুমি? কি অপরাধ করেছি আমি যে সর্বস্ব
একটি বাবার সন্তান তুমি বাঁচিয়ে রাখলে না। কি নিয়ে বাঁচবো আমি? আমি আর বাঁচতে চাই না। একদিন দুদিন 3 দিন হয়ে যায় না, আর ভগবানের সেবা দেয় না, নিজেও কিছু খায় না। দেখতে দেখতে দিন যায়, আর শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, ঘরের ভিতরে ছটফট করে, আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ একবার ফিরে আয় বাবা, একবার সে আমার বাবা বলে না। ও গোপীনাথ, কোথায় গেলি তুই? একবার আয় বাবা, ফিরে আয়। চতুর্থ দিন যখন হলো বাবা, প্রভু আর পাথরের মধ্যে কঠিন হয়ে থাকতে পারছে না। ভক্তের কান্না দেখে, ভক্তের কষ্ট দেখে স্বয়ং নিজে পুত্র সেজে একবার পার করে এসে যাচ্ছে। বাবা, ও বাবা, কে? আমি পুত্র, আমার পুত্র। দাদা, আমার পুত্র কেন হবে? সে তো মারা গেছে, সে তো কবে মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, মনে আছে বাবা? জগতে কারোর 2 সন্তানের ভিতরে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি আর পারছি না, আমি আর পারছি না বাবা, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি আমায় বাবা বলে তুমি জানো জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষ কৃত্য করবার জন্য। তাও তো করে নিয়েছো, আজ তুমি এসে আমার বাবা বলে ডাকছো। পারবে আমাদের অন্তিম দিনে সন্তান হয়ে মাতা পিতার প্রতি কি করে পারবে তুমি? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি পারবে না বাবা। কথা দিচ্ছি আমি পারবো, তুমি পারবে। শেষের দিনে আমাদের শেষ কৃত্য করতে, আমার জন্য কাছা দিতে পারবে বাবা? তুমি পারবে আমার জন্য এক মাস অসুস্থ খেতে? পারবে বাবা? তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবে? কেন পারবো না? আমি না তোমার সন্তান? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার অঙ্গ স্পর্শ করে পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, 1 দিন 2 দিন না, ততদিন পর্যন্ত আমি তোমার শেষ কৃত্য করে দেব। তোমার অঙ্গ স্পর্শ করে সকলকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম বাবা। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে নিজে হাতে রন্ধন করে সেবা দিয়েছে। এইভাবে কিছুদিন চলে যাবার পর
গোবিন্দ ঘোষের আর সত্যি সেই হয়েছে, আর চলার শক্তি নেই। শয্যায় শুয়ে শুয়ে নিজের পুত্রকে ডাকে আর কাঁদে, আর ভগবান প্রতিদিন পুত্র হয়ে তার পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে ভগবান কাঁদে, ভক্ত কাঁদে। বাবা কষ্ট হচ্ছে তোমার, জীবনের অন্তিম সময় যখন আসে সকলে যে এমনই হয়। ও গোপীনা, কাঁদছিস কেন তুই? কাঁদিস না বাবা, যেতে যে হবেই সবাইকে, কাঁদিস না। গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তুমি চলে গেলে কোথায় থাকবো? দেখবে আবার, দুঃখ করিস না, দেখবি ঠিক একটা উপায় হয়ে যাবে। আজকে তার গোবিন্দ ঘোষের মনে নেই না যে ভগবান পুত্র হয়ে পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তো সব নিঃস্মরণ হয়ে গেছে, মনে পড়ছে না কিছু, ভেবেছে নিজের পুত্র। অগোপীনা বলো বাবা, একটা কাজ করে দিবি কি? আমার শিশুরের পাশে আমার একটু চরণামৃত এনে দিবি, আর আমার শিশুরের পাশে একটা করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা। যাবার আগে তুই বল, একটু নাম শোনাবি। সব চরণামৃত পান করালেন, করতাল দুটি হাতে করে নিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর নাম বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরিবল হরিবল গায় গায় হরিবল। দেখো, যেহেতু এরপরে রাস আছে, সেই জন্য আমরা ভক্তির মৃত্যু পর্যন্ত যাব না, এখানেই আমাদের লীলাকে বিশ্রাম রাখবো। কমিটির ভক্তরা, অনেক ছোট ছোট ভাইয়েরা তারা আবদার করেছিল যে দিদি লীলার শেষে একটু ভজন করবেন। আমাদের 12:30 পর্যন্ত সময়, তাই দুটো ভজন করতে হবে। এরপরে আপনারা রাস আস্বাদন করবেন। আপনাদের এলাকারই মেয়ে কি নাম? কৃষ্ণা।
কৃষ্ণা শ্রী গড়াই সে আসবে আমাদের মধুর মধুর ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শ্রবণে। তার আগে আমরা দুটো ভজন শ্রবণ করব ভক্ত অনুরোধে। আর মুখে বলে দিই, যদি তার সন্তান শ্রাদ্ধ ক্রিয়া করত তাহলে 1 মাস পর 1 দিন। আর ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্যই আসেন, তাই না? দেখুন, যেটা আজও বর্তমান, আপনারা অগ্রদ্বীপে গিয়ে দর্শন করে আসবেন। মকর সংক্রান্তি তিথিতে আজ গোপীনাথকে কাছা করিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজও ভগবান সেই ভক্ত গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডদান করে যাচ্ছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া প্রভু করে যাবেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, এখানেই আমাদের ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রেখে এবার আমরা ভজনে যাব। আসুন আমরা দুটো ভজন শ্রবণ করি। আচ্ছা, আসলে একটু উঠে আসবে না, আসলে উঠে আসা কিন্তু আসনটা ভেঙে যাবে। হরি বল হরি বলি তাই বল হরি। চলুন আমরা বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করি, তারপর একটা বাংলা ভজন শ্রবণ করব। মেরা মন পঞ্ছে বলে পুরী বৃন্দাবন যাও, আচ্ছা ব্রজ কি ললতা রাধে রাধে। ব্রজ কি
হাজার শ্রবণ করবো। সবাই মিলে দুটি ভাব করে হরি বল হরি হরি। চলো চলো চলে যা আচ্ছা বৃন্দাবন